আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আরবি প্রভাষক সহকারী মৌলভী প্রভাষক ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা পদে পায়বাবস্তুদের ধারাবাহিক পর্বের নতুন আরও একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে আরও 8টা ক্লাস নিয়েছি। যারা ওই ভিডিওগুলি দেখেননি তারা প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলি দেখে আসতে পারেন। আমরা পূর্বের আরও 2টি ক্লাসে আরবি ব্যাকরণের মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম। আরবি ব্যাকরণের মৌলিক বিষয়গুলি নিয়ে আজকে হচ্ছে 3য় পর্ব। চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা ব্যাকরণ থেকে 29 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্ন, আফআলু নাকিসা কাকে বলে, উহা কয়টি ও কী কী? প্রথমে আমরা নাকিসার আবেদনিক অর্থ জানব। নাকিসা এর আবেদনিক অর্থ হচ্ছে আল কালিলু তথাক্রম দিদ্দুল কামালি, অপূর্ণ। এরপর হচ্ছে আর নাকেসাতু ইস্তিলাহান তথা নাকেসার পারিভাষিক অর্থ। আফআলু নাকেসা এমন কতগুলো ফেল যেগুলো নিজের ফাইলকে শ্রেয় মাজদার বা ধাতুর গুণ ব্যতীত অন্য কোনো গুণের উপর প্রতিষ্ঠিত করিবার উদ্দেশ্যে গঠন করা হয়েছে। আর এই আফআলু নাকিসা তথা অসম্পন্ন অব্যয় মোট 17টি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা অবশ্যই মুখস্থ করবেন। কানা সারা আসবাহ আমসা যল্লা বাতা মাদামা আদহা লাইসা মাজালা মাবারি মাফাতি মাংফক্কা আদা গাদা রহা। এই 17টা অবশ্যই মুখস্থ করবেন এবং এই আফআলে নাকিসা থেকে সচরাচর প্রশ্ন করে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ভাইবার জন্যে আফআলে নাকিসা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর হচ্ছে আবার আপনাকে প্রশ্ন করতে পারে নাকিসা এর আমল কি, অথবা আফআলু নাকিসা এর আমল বলুন। এদের আমল হচ্ছে এরা মুবতাদাকে পেশ দিবে এবং খবরকে জবর প্রদান করে। এরপর আরও একটা প্রশ্ন করতে পারে, একে ফিউলু নাকিস নামকরণ করার কারণ কি? বেশ কয়েকটা কারণে একে ফিউলু নাকিস নামকরণ করা হয়েছে। যেহেতু ফিউলু নাকিস তাদের ফাইল দ্বারা সম্পন্ন না হয়ে খবরের প্রতি মুখাপেক্ষী হয়। 2, ফিউলু নাকিস এর মধ্যে 3 কালের মধ্যে কেবল একটি কাল পাওয়া যায়। 3, যেহেতু ফিউলু নাকিস পুরোপুরিভাবে তাসররুফ হয় না। এরপর খুবই সিম্পল একটা প্রশ্ন, ইসনাদ মুসনাদ মুসনাদে ইলাই কী জিনিস? এটা আপনাকে প্রশ্ন করতে পারে। ইসনাদ মুসনাদ এবং মুসনাদে ইলাই আসলে কি, অথবা এদের পরিচয় বলুন। ইসনাদ শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত করা, সম্পর্ক করা। আমরা এরপর বাক্যে যা সম্পর্কে কিছু বলা হয় তাকে মুসনাদ ইলাই বলা হয় এবং যাহা বলা হয় তাকে মুসনাদ বলে। এরপর দেখেন জুমলাতুন ফিলিয়া এর মধ্যে ফিলকে মুসনাদ এবং ফাইলকে মুসনাদ ইলাই বলে। যেমন নসরা জাইদুন, এখানে ফিল হচ্ছে নসরা, এই নাসরাকে মুসনাদ এবং ফাইল হচ্ছে জাইদুন। এখানে এই জাইদুনকে মুসনাদ ইলাই বলা হয়। এরপর জুমলাতুল ফিলিয়া, যখন আপনাকে তারকিব নিয়ে জিজ্ঞাসা করবে, যখন আপনি
জুমলাতুল ইসমিয়া অথবা জুমলাতুল ফেলিয়া, বাক্যটা কি জুমলাতুল ইসমিয়া নাকি ফেলিয়া, যখন শেষে গিয়ে জুমলাতুল ফেলিয়া বলবেন অথবা বলবেন জুমলাতুল ইসমিয়া, তখন জিজ্ঞাসা করবে আসলে জুমলাতুল ফেলিয়া কি এবং ইসমিয়া কি। এই জন্য এটা আপনাকে জানা রাখতে হবে। যে বাক্যটি ইসিম দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ জুমলাতুল ফেলিয়া, যে বাক্যটি ইসিম দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া, এবং যেটি ফেল দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ফেলিয়া বলা হয়। সকল প্রকার কাজকে ফেল এবং যিনি কাজ করেন তাকে ফাইল বলে, এবং কাজটি যার উপর পতিত হয় তাকে মাফউল বলে। যেমন নাসারা যাইদুন খালিদান। এখানে নাসারা হচ্ছে কাজ, সাহায্য করলো। সাহায্যটা কে করলো? যাইদুন, জায়েদ। তাহলে এখানে জায়েদ হচ্ছে ফাইল, এবং কাকে করলো? খালিদান, খালিদকে। তাহলে এখানে খালিদ হচ্ছে মাফউল। অর্থাৎ জুমলাতুল ফেলিয়া যাহা ফিল, ফাইল অর্থাৎ একটি ইসিম এবং একটি ফিল দ্বারা গঠিত হয়। জুমলাতুল ফেলিয়ার মধ্যে ফিলকে মুসনাদ এবং ফাইলকে মুসনাদ ইলাইহি বলে, যেমন নাসারা যাইদুন। এরপর জুমলাতুল ইসমিয়ার পরিচয়। যে বাক্যটি ইসিম দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলে, আমরা ইতিপূর্বে পড়েছি। জুমলাতুল ইসমিয়া যাহা মুবতাদা এবং খবর অর্থাৎ দুইটি ইসিম দ্বারা গঠিত হয়, যেমন যাইদুন কাইমুন। এখানে যায়েদ হচ্ছে ইসিম এবং কাইমুন এটাও ইসিম। যায়েদ হচ্ছে মুবতাদা, খবর হচ্ছে কাইমুন। এরপর মাওসুফ এবং সিফাত এর পরিচয়। এগুলো খুব সহজ এবং কমন প্রশ্ন, এবং এগুলো মোটামুটি সবাই পারেন। সিফাত মাওসুফ কি জিনিস? বাক্যের মধ্যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানোকে সিফাত বলে। আর যার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝানো হয় তাকে মাওসুফ বলে। সিফাত মাওসুফের জন্য 10টি বিষয়ের মধ্যে 4টি মিল থাকা আবশ্যক। লিঙ্গ, বচন, ইরাব, পরিচিতি। সিফাত মাওসুফ হওয়ার জন্য 10টি বিষয়ের মধ্যে 4টি মিল থাকা আবশ্যক, এগুলো পড়ে নেবেন। তারপর হচ্ছে মারিফা এর পরিচয়। মারিফা এমন একটি ইসিম যাহা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে। মারিফা মোট 7 প্রকার। 1, আল আলামু, কোনো কিছুর নাম, যেমন মুহাম্মাদুন একজন ব্যক্তির নাম। তারপর আল মুদমারাত সর্বনাম, যেমন আনা, নাহনু। তারপর হচ্ছে আসমাউ মৌসুলাত তথা মিলিত বিশেষ্য, যেমন আল্লাযী, আল্লাতী। তারপর হচ্ছে আসমাউল ইশারা ইঙ্গিতবাচক বিশেষ্য, যেমন হাযা, তিলকা। এরপর 5 নাম্বার মুআররাফ বিল্লাম, শব্দের শুরুতে লাম, যেমন আল কালামু। 6 নাম্বার ইদাফাত তথা সম্বন্ধযুক্ত, যেমন কিতাবুল্লাহ। 7 নম্বর মুনাদা তথা হারফে নিদা দ্বারা আহত শব্দ, যেমন ইয়া আল্লাহ। এরপর হচ্ছে 37 নম্বর প্রশ্ন আসমাউল মাজরুরাত। এই প্রশ্নটা পড়বেন। হরফে জর অর্থ জের প্রদান করি হরফ, এই ধরনের তারকিবকে পরিভাষায় জর ও মাজরুর বলে আখ্যায়িত করা হয়। আসমাউল মাজরুরাত মুদাফে ইলাই ওই ইসিমকে বলা হয় যাহার সাথে হরফে জর দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে সম্বন্ধ করা হয়।
সেই হরফ জারটি প্রকাশ্য হতে পারে, যেমন মারারতু বিজাইদিন। এইখানে এই যে বা দ্বারা বা হরফ জার দ্বারা ব্যক্তির সাথে সম্বন্ধ করা হয়েছে, অথবা হরফে জর উজ্জ থাকিবে, যেমন গোলামুন জাইদিন, যাহা মূলে ছিল গোলামু লিজাইদিন। হরফে জর যে ইসিমের পূর্বে সে ইসিমকে বলে মাজরুর, অর্থাৎ হরফে জর যে ইসিমের পূর্বে সে ইসিমকে মাজরুর বলে। হরফে জর তো 17টি আমরা পূর্বে ক্লাসে আলোচনা করছি। বা ও তাও কাফলা মো মঞ্জু মুজখালা রব্বা হাসা মিন আদা ফি হান আলা হাত্তা ইলা, এটা অবশ্যই মুখস্থ করবেন। এরপর হচ্ছে তাকিদ, এর পরিচয়। তাকিদ হচ্ছে দৃঢ়তা সৃষ্টিকারী পদ, এগুলা পারবেন। তাকিদ 2 প্রকার, লফজি মানবী। লফজি হচ্ছে প্রথম শব্দটিকে বারবার উল্লেখ করিয়া যে তাকিদ করা হয়, যেমন জাইদুন জাইদুন। মানবী 9টি শব্দ দ্বারা হয়ে থাকে, যেমন নাফসুন, আইনুন, কিলা, কিলতা, কুল্লুন, আজমাউ, আক্তাউ, আবতাউ, আবসাউ। এরপর হচ্ছে আফআলু মাদহু ওয়াজাম, এটা পড়বেন। প্রশংসা ও নিন্দাকাপক ক্রিয়া মোট 4টি, যেমন নি'মা, হাব্বাযা, বি'সা, সাআ। এর মাঝে আফআলে মাদহু তথা প্রশংসা করা প্রক্রিয়া হচ্ছে 2টা, যেমন নি'মা, হাব্বাযা। ইহার ইসিমকে ফাইলি মাদহ এবং খবরকে মখসুস বিল মাদহ বলে। এরপর আফআলে দাম নিন্দাকা প্রক্রিয়া 2টা, বিসা, সা। এরপর ফি'লু মুকারাবা, আফআলু মুকারাবা তথা নৈকট্যকা প্রক্রিয়ার সংজ্ঞা ওই সমস্ত ফেল যাহা নিজের ফাইলকে খবরের নিকটবর্তী হওয়া বোঝায়। মাফউলু ফিহি, এটা খুবই গুরুত্বপূর্ণ। মাফউলে ফিহি ওই স্থান বা কালের নাম যাহার মধ্যে কর্তার যে কর্মটি ঘটিয়া থাকে তাহাকে মাফউলে ফিহি বলে, এবং ইহাকে জরফ ও বলা হয়। আর মাফউলে ফিহি ওই স্থান বা কালের নাম যাহার মধ্যে কর্তার যে কর্মটি ঘটিয়া থাকে তাহাকে মাফউলে ফিহি বলে, এবং ইহাকে জরফও বলা হয়। জরফ 2 প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে মাকান 4টি, ফাওকু, কুদ্দামু, তাহতু, হাইসু। জরফে জামান 12টি, এগুলো মুখস্থ করবেন। বাদু, আমসি, আউদু, মাতা, মুজ, কাবলু, কাইফা, মুনজু, ইদা, কাত্তু, ইস, আয়ানা। এরপরে জরফে জামান ও মাকান আবার 2 ভাগে বিভক্ত, মুবহাম, মাহদুদ। এগুলো পরে রাখবেন। এরপর 41 নম্বর প্রশ্ন, হরফি 7 এর পরিচয় লেখ। হরফি 7 তথা অর্থবোধক হরফ হচ্ছে 3টা, আম্মা, লাউ, ইন। শর্তের পরের প্রতিদানকে জাযা বলা হয়। শর্তের হরফগুলো বাক্যের প্রারম্ভে আসে, প্রত্যেক 2টি বাক্যের উপর দাখিল হয়, এবং ইসমিয়া হোক অথবা ফেলিয়া অথবা ভিন্ন ভিন্ন হোক। ইন ভবিষ্যৎকালের জন্য আসে, যদিও মাজি এর পূর্বে প্রবিষ্ট হইয়া থাকে। এরপর হচ্ছে আফআলু কুলুব এর পরিচয়।
যে সমস্ত ফেল অন্তরের সাথে সম্পর্ক রাখে অথবা অন্তর হইতে পয়দা হয়। আফআলে কুলুব 60টি, এগুলো একাধিক মাফুলকে জবর দেয়। যেমন আলিমতু জাইদান কাইমান। এরপর হচ্ছে আসমাউ ইশারা, এর পরিচয় বলুন, অথবা আসমাউল ইশারা কি জিনিস জিজ্ঞেস করতে পারে। আর যার প্রতি ইঙ্গিত প্রদান করা হয় তাকে মুশারুন ইলাই বলা হয়। ইসমে ইশারা ওই ইসিম যা দ্বারা কোনো বস্তুকে নির্দেশ করা হয় এবং এই ইঙ্গিতের 5টি শব্দ 6টির অর্থের জন্য ব্যবহার করা হয়। আজকের মতো এখানে শেষ করছি, আবার কথা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।